প্রসেস ফ্লো চার্ট ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা হ্যাজ টু বি ফলোড রিলিজিয়াসলি বাই এভরিবডি। whenever there is an sequence like this, whether it's a সমুদ্র, পাহাড় বা ফাইটিং সিকোয়েন্স বা যে কোনো কিছু যেখানে সেফটির কোশ্চেন আসছে, তোমরা কি সেগুলো প্রশ্ন করো? সেই Definitely, প্রশ্নগুলো করো যে definitely এখানে করো। পারমিশন আছে কি নেই? কি মনে আমাদের হয় যে এইটা নিয়ে সোশ্যাল কথা মিডিয়ার একটা লাগাম থাকা দরকার? ডেফিনেটলি থাকা দরকার, ভীষণভাবে থাকা দরকার। কারণ আমাদের এত বেশি নেগেটিভিটি হয়ে যাচ্ছে না চারিদিকে, এত বেশি নেগেটিভিটি হয়ে যাচ্ছে, সেটা আমাদের মনে হয় আমাদের পুরো সোসাইটির ওপর একটা তো নেগেটিভ ইম্প্যাক্ট করছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যার মৃত্যু ঘটেছে কিছুদিন আগে, এবং আজ আর্টিস্ট ফোরাম সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি মৌন মিছিলের আয়োজন করেছে। এর পিছনেই রয়েছে সেই মৌন মিছিল, যেটি টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু করে আর্টিস্টরা যাবে রাধা স্টুডিওতে। এটাই কি ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অস্তিত্বের লড়াই, সেটাও জানার চেষ্টা করব। চলুন সেই বিষয়ে সবার সঙ্গে কথা বলি। এইভাবে ভেবেছিলে আরেকটা জাস্টিসের জন্য হাঁটতে হবে? না, এই যে একে অপরের ওপরে দায় ঠেলাঠেলিটা চলছে সেই দিন থেকে আমরা দেখতে পাচ্ছি, এটাতে তুমি কতটা মর্মাহত? ভীষণভাবে, তাই জন্যই তো আমরা সবাই এখানে এসেছি আজকে। এই যে হাঁটাটা, এটা তো এমনি কোনো খালি লোক দেখানোর জন্য না, এটা একটা প্রতিবাদ। এই যে রোজ নতুন 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 যে চলছে, সেই রোজ ঘুম থেকে ওঠে নতুন গল্প শুনতে পাচ্ছি, নতুন স্পেকুলেশন, আজকে আচ্ছা নতুন গল্প, আজকে এই নতুন গল্প। এটার তো একটা শেষ হওয়া উচিত কোথাও। আমরা অ্যাজ এ কলিগ, অ্যাজ এ ফ্রেন্ড আর তার ফ্যামিলি, সবার কাছে সত্যিটা তো আসা উচিত। কী হয়েছিল, কেন হয়েছিল, কীভাবে, প্রশ্নের উত্তর তো আমরা এখনও পাচ্ছি না, সঠিকভাবে পাচ্ছি না। তার জন্যই এখানে আসা, এই প্রতিবাদ। আজকে এফআইআর করা হলো। আমরা এটাও কি অনেকটা দেরি হয়ে গেল না? না, প্রসেস যেভাবে করার লিগাল নিয়ে কালকে যেটা বুম্বাদাও বললো, যে লিগাল সাজেশন নিয়েই এগোনো হচ্ছে। সো আই এম শিওর তারা অনেক সিনিয়র, তারা অনেক বেশি এই ব্যাপারগুলো নিয়ে ভালো জানবেন, তাই জন্যই সেভাবে তারা পদক্ষেপ নিয়েছে। অ্যান্ড মেন ব্যাপারটা হলো জিনিসটা যত তাড়াতাড়ি আর কীভাবে আসবে, সামনে আসবে, সেটা আসা উচিত। আমরা সেটাই আশার, আর্টিস্ট বলো, জুনিয়র আর্টিস্ট বলো, টেকনিশিয়ান বলো, যে কোনো কারোর জন্য আমাদের একটা প্রসেস এসওপি থাকা দরকার, একটা তোমাদের পুরো প্রসেস ফ্লো চার্ট ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা হ্যাজ টু বি ফলোড রিলিজিয়াসলি বাই এভরিবডি। whenever there is an sequence like this, whether it's a সমুদ্র, পাহাড় বা ফাইটিং সিকোয়েন্স বা যে কোনো কিছু যেখানে সেফটির কোশ্চেন আসছে, তোমরা কি সেগুলো প্রশ্ন করো? সেই প্রশ্নগুলো করো যে definitely এখানে পারমিশন আছে কি নেই? ডেফিনেটলি আমরা জিজ্ঞেস করি না যে কি হবে, কি না হবে, কিভাবে হবে, একটা দেখিয়ে দাও কিভাবে হবে, সেটা তো আমরা জিজ্ঞেস করি, নিশ্চয়ই করি। আমরা তো এক্সপার্ট না। তো সেটাই বলার যে এইভাবে জিনিসটাকে এগোনো, জিনিসটাকে একটা প্রসেস, এই প্রসেসটা ইমপ্লিমেন্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আবার যাতে আমাদের দাঁড়াতে না হয়, এই হাঁটাটা আবার যাতে হাঁটতে না হয়, সেই প্রসেসটা করা খুব ইম্পর্টেন্ট। তোমরা জাস্টিস পাবে, আশা আমাদের সবার, তাই আমরা তো সবাই সেই আশা হোপ নিয়ে সব কিছুর জন্য বেঁচে আছি, সব কিছু করি লাইফে। কোথাও কি মনে হচ্ছে যে এটা তোমাদের সত্যি একটা অস্তিত্বের লড়াই? হ্যাঁ, নিশ্চয়ই, ডেফিনেটলি। এটা আজকে আর কারোর সঙ্গে হচ্ছে, কালকে অন্য কারোর সঙ্গে হতে পারে, আজকে এই যে কোনো কারোর সাথে হতে পারে না ব্যাপারটা। কারণ আমরা তো রোজই শুটিং করব। তো আমরা যখন মানুষকে এন্টারটেন করছি, সেই এন্টারটেনমেন্টের জন্য আমাদের যে সিকিউরিটি বা যে সেফটি সেটা দরকার, সেটা তো মিনিমাম সেই দাবিটুকু রাখতে তো পারোই, দাবিটুকু রাখতে পারি, ইভেন সেটা থাকা উচিত। এই মুহূর্তে রিজুর সঙ্গে কথা বললাম, রিজুর বক্তব্য রিজু রাখলো। তোমার কি কাজ করা হয়েছিল রাহুলের সঙ্গে? না, আমার সঙ্গে কাজ হয়নি। আমরা একসঙ্গে খেলেছি, ম্যাচ খেলেছি, আমরা আড্ডা মেরেছি। কোনো সময় দেখা হলে, যেহেতু ও প্রচুর মুভি দেখতো আর আমিও খুব মুভি দেখতে পছন্দ করি, ওর সহজ কথাই তুমি কখনো লাস্ট মান্থে একটা কথা হলো যে আমার বার্থডে ছিল লাস্ট মান্থে, তখন একটা কথা হলো যে একদিন করি। আমরা হ্যাঁ বল কবে কী করতে হবে বল, রাহুলদা বল কবে করতে হবে, করি। আমি হ্যাঁ বলো আমাকে কবে করতে হবে।
বলো আমার একটা শ্যুট আছে, ওর 8টা বোধহয় শ্যুটে কি চলছিল, এটার বোধহয় আউট হচ্ছে কিছু, যাই হোক সব ছিল বলো আমি তোকে জানাচ্ছি একটা দিন তাহলে বের কর। আমি বলছি তুমি বলো না, আমার কোনো অসুবিধা নেই। তো অ্যাজ এ হিউম্যান বিং দেখো আমাদের সঙ্গে যতটুকু ইন্টারাকশন তো খুবই ভালো। এখন আমি কোনো সময় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিলাম না, কিন্তু যতটুকু বন্ধুত্ব ছিল, যতটুকু আমরা ইন্টারাক্ট করেছি কাজের সূত্রে, স্টুডিওতে বসে, ধরো ও যখন একটা সিরিয়াল করছে, আমি যখন আরেকটা সিরিয়াল করছি, টেকনিশিয়ানে বসে আমাদের কথা হচ্ছে, শটের মধ্যেখানে বা কোনো ব্রেকে বাইরে দাঁড়িয়ে দুজনের কথা হলো, আচ্ছা এটা চলছে, আচ্ছা ওটা চলছে, আচ্ছা এটা চলছে। তারপরে এই যে এখন চারিদিকে সোশ্যাল মিডিয়া যে নেগেটিভিটি, সবসময় খালি লোকে নেগেটিভ কোনো নিউজে খুব বেশি উত্তেজিত, নেগেটিভ নিউজে সব থেকে বেশি লোক রেসপন্স করে। তুমি কোনো কাজের পোস্ট করো, সেই কাজের পোস্টে কোনো রেসপন্স নেই। হ্যাঁ, কিছুদিন আগেও তো তোমাকে নিয়ে ভাইরাল হয়ে গেল গোটা রাইট, কিছু বাজে কথা কিচ্ছু ছিল না, কিন্তু এই যে লোকের একটা অজুহাত খোঁজে যে কোথায় গিয়ে তুমি একটা কোনো কাজের জিনিস পোস্ট করো, সেখানে কিন্তু লোকের এসে একবারও বলবে না তোমার কাজটা ভালো লাগলো বা অল দ্য বেস্ট, কংগ্রাচুলেশন। সেই এই বিষয়টা নিয়ে তুমি কতটা এটা অল অ্যাক্রস, খালি আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে হচ্ছে। তার আগের দিন শ্রাবন্তীর সঙ্গে হলো, তার আগের সঙ্গে হলো, হয়েই চলেছে। দুঃখ পাওয়ারই কথা। আমার পয়েন্ট হলো যে লোকেরা দেখছে না কি হচ্ছে কি না হচ্ছে। ওখানে তো স্ক্রিনশট রয়েছে ভাই, ছেলেরা যে স্ক্রিনশটের পর স্ক্রিনশট পোস্ট করছে, আমি কি ছেলেদের লিখবো সেটা? না তো। যাই হোক, এই প্রসঙ্গতে নাই গেলাম, এটা অন্য একটা প্রসঙ্গ। এই প্রসঙ্গ আমি এগুলো ভুলে গেছি। কেন দেখো, তুমি যদি অনেস্ট হও, হও যে তুমি কি করছো না করছো, সেখানে বাকি লোক কি বলো না বলো ডাজন্ট ম্যাটার। সেকেন্ড থিং হলো এইখানে যেটা প্রসঙ্গ, কোথাও কি মনে হয় যে সোশ্যাল মিডিয়ার একটা লাগাম থাকা দরকার? ডেফিনেটলি থাকা দরকার, ভীষণভাবে থাকা দরকার। কারণ আমাদের এত বেশি নেগেটিভিটি হয়ে যাচ্ছে না চারিদিকে, এত বেশি নেগেটিভিটি হয়ে যাচ্ছে, সেটা আমাদের মনে হয় আমাদের পুরো সোসাইটির ওপর একটা তো নেগেটিভ ইম্প্যাক্ট করছে, ভীষণভাবে নেগেটিভ ইম্প্যাক্ট করছে। এটা ডেফিনেটলি হওয়া উচিত। আমি আরেকটা জিনিস দেখলাম যে বাইরে চায়নাতে আর কোথাও ইনফ্লুয়েন্সারদের ব্যান করে দেওয়া হয়েছে। আচ্ছা, ইফ ইউ হ্যাভ এ প্রপার নলেজ, দেন অনলি ইউ ক্যান পোস্ট অ্যান্ড say something about certain product or issues or anything. আচ্ছা, তোমার যদি সেই নলেজটা না থাকে, তুমি সেটা নিয়ে বলতে পারবে না, আচ্ছা, রাইট? সো তোমাকে আগে ওটা রেজিস্টার করতে হবে যে তোমার সেই নলেজ আছে কি না। সো এই প্যারামিটারগুলো যেগুলো বাইরের দেশে ইমপ্লিমেন্ট হচ্ছে, আমার মনে হয় সেগুলো আসা উচিত। কারণ এখানে সবাই নিজেদেরকে আজকাল হলো ইনফ্লুয়েন্সার মনে করছে, একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ছে। আর নেগেটিভ নিউজ আমি দেখেছি, এটা একটা প্রবলেম। নেগেটিভ নিউজে সব থেকে বেশি ভিউয়ার, সব থেকে বেশি ইয়ে হয়। সো যে কোনো নিউজকে প্রেজেন্টও করা হচ্ছে নেগেটিভভাবে, এটা একটা অদ্ভুত ব্যাপার। ওপরে হেডিং দেওয়া হয় নেগেটিভভাবে, যাতে লোকে আরও বেশি ভিউ করে। এটা এটা এই ট্রেন্ডটা কি তাহলে আগামী দিনে ভবিষ্যতের প্রজন্ম কি এইভাবেই চলবে নাকি উচিত না? আমরা তাহলে খুবই বাজে দিকে এগোচ্ছি যদি এইভাবে চলে। সো এটা উচিত না, এটা দুর্ভাগ্য আমাদের যে এইভাবে যদি এটা জিনিসটা চলে, তাহলে এটা আমাদের দুর্ভাগ্য। ধন্যবাদ ঋষু। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।